নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো দেখো সকালবেলা উঠে বাসি কাজ-টাজ শেষ করে সকল কাজ শেষ করে সকালে খাওয়া-দাওয়া শেষ করে শুরু করেছি ফ্যান-ট্যান মোছার জন্য। তো কারণ যেহেতু গরম পড়ে যাচ্ছে, একটু করে গরম লাগতেছে রাত্রেবেলা। আর কাজ করতেছে আর মেয়ে এসে এত ডিস্টার্ব করতেছে, দাঁড়াও ঝাঁটু নিয়ে যায়। ওকে বলতেছি নে তোর যা বলার আছে এভাবে বল। তো মেয়ে তো হেসেই কুটিপাটি দিচ্ছে। বলছে, "এত কিছু বাদ দে, তুমি ঝাঁটা নিয়ে আমার কাছে বলতেছো বলার জন্য।" সে কিছু তো বলতেইছে না। যাই হোক কথা বলতেছে মানে খুবই বিরক্ত করতেছিল কাজ করার সময়। তো দেখো বিছানার চাদর-টাদর চেঞ্জ করে নিলাম। আজকে জানালার পর্দা দিয়ে জানালা গ্রিল-ট্রিল সবই মুছলাম। মানে অনেকদিন করা হইছিল না। এগুলো তো মানে এত নোংরা হয়েছিল যে কি বলবো। তো মেয়ের ঘরও পরিষ্কার করলাম। ওই সোহাগের ঘরে চাদর চেঞ্জ করব সেটা বের করে রাখছি। আর আমার ঘরের লেপটা তো রোদে দিব। আর ওর ঘরের ব্ল্যাঙ্কেটটাও কম্ফোর্টটাও রোদে দিতে হবে। তো এই পাশে আবার রান্নার জন্য ডাল উঠায় দেওয়া হইছে। দেখো মসুরের ডাল উঠায় দিচ্ছি। মানে মেয়েকে রেডি করে রেখেছি। মেয়েকে বললাম উঠায় দেওয়ার জন্য। আমি যেহেতু নোংরা পরিষ্কার করতেছি আর ও ভাতটা কিন্তু মেয়েই উঠায় দিল। তো তারপরে দেখো আর এর মাঝে আর ভিডিও করা হয়নি। পুরা বাসা-টাসা পরিষ্কার করে নিয়েছি। প্রত্যেকটা ঘরের থেকে একদম কালি বের হচ্ছিল। কারণ কয়েকদিন মোছা হয়নি। মানে ঘর প্রতিদিনই মুছতে হয়, কিন্তু আমি সেক্ষেত্রে সেই জায়গায় গিয়ে আমি ২ মানে ৫-৭ দিন ঘরই মুছতে পারিনি বিভিন্ন ঝামেলার কারণে। তো ব্যালকনিটাও অবস্থা অনেক খারাপ ছিল। তোমরা তো দেখছো। আর পাখি তো পায়খানা করতে থাকে অল টাইম। তো সেই কারণে আর ওই যে নোংরা ভরেই থাকে, ওগুলো খাবার দেওয়া থাকে। তো সেটাও আজকে পরিষ্কার করলাম একবারে হুইল দিয়ে ফিনাইল দিয়ে পরিষ্কার করলাম, স্যাভলন দিয়ে। তো যাই হোক সব পুরা বাসা পরিষ্কার করে এখন কতটা সুন্দর চকচক করতেছে। মানে একটা রুম থেকেই প্রচুর পরিমাণ কালি বের হইতেছিল। এত কালি কোথা থেকে আসে জানি না। তো তারপর স্নান-টান করতে কিন্তু একবারে আমার বেলা হয়ে গেল। মানে সন্ধ্যা প্রায় লাগা। তো মেয়েই আজকে পূজাটা মেয়ে করছে। স্নান করার পর ঠোঁট-টোট মানে চামড়া-টামড়া উঠে যাচ্ছে। কিন্তু একটা কি মেয়ের আবার ক্ষুধাও লাগছে। কারণ ও দুপুরে খাওয়া-দাওয়া কোনো কিছু খাওয়া-দাওয়াই করে নাই। রান্না করে রেখে দিয়েছি। এই পর্যন্ত তোমাদের দাদা শুধু এসে সম্বর আর বেগুন ভাজি দিয়ে ভাত খেয়েছিল। তো দেখো এই পাশে দেখো আকাশে মানে দেখে বুঝতে পারতেছি সন্ধ্যা প্রায় লাগা অবস্থা। বেলা শেষ। তো সন্ধ্যাবাতি দেওয়ার পরে এই যে দেখো আবার একটু মাংস রান্না করতে আসলাম। কারণ মাংস বলতে এমন কিছু ছিল না। একটু বা হালকা পাতলা মাংস-টাংস চামড়া-টামড়া লাস্টে গলা-টলা যা ছিল এগুলোই আরকি। কারণ ফ্রিজ খুঁজে দেখি কোনো কিছুই নেই। তো মেয়ে বলছিল একটু কিছু খাবো। তো আর বাজারে এ সময় গেলে আরো ঝামেলা হয়ে যাবে ওটা করা। তো ফ্রিজে যা ছিল খুঁজে পাইলাম, বের করলাম। বের করেই তো দেখো আ রান্না করতেছি। একটু ভালো করে কষায় নিলাম। দেখতেই পাচ্ছ যে আলু বসিকস্ত কম অবস্থা। সাথে একটু টমেটোও দিয়ে দিলাম। সব মিলিয়ে আরকি একটা মানে খেতে বেশ ভালো হবে। তো আমি রান্না করেছি ঠিকই, কিন্তু এলাচ, দারচিনি এগুলো লাস্টে দিতে একটুও মনে নাই। তো এভাবে রান্না করি আমি মাঝে এমনই মানে বিশাল রাঁধুনি, ভুলেই যাই যে কি দিতে হবে। তারপরে যে রান্নার টেস্টটা যে খারাপ হয়েছে তা কিন্তু না। আসলে উম ভালো রাঁধুনি, প্রফেশনাল রাঁধুনি বললে কথা। তো এই তো দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল। তোমাদের দাদা বলছে, মেয়েও বলল যে খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল। এতটা ভালো হবে আমি আশা করি নাই। তো যাই হোক এই যে টমেটো দিয়ে মসুরের ডাল করেছিলাম, টমেটোর টক আর বেগুন ভাজি, আলু সেদ্ধ তা দিয়েই তোমার দাদা দুপুরে খেয়েছিল। আর আমাদের খেতে একবারে সকাল, দুপুর, রাতের খাবারটাই খেয়ে নিলাম। খেতে বসছি আমরা 7:30টার দিকে। তো এই ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। তারপরে একটু টিভি দেখলাম। একটা মুভি দেখতেছিলাম। দেখে-টেখে তারপর আর খাওয়া-দাওয়া তো করা হয় নাই। একটু ফ্রেশ হয়ে মেয়ে শুয়ে পড়ছে, তোমার দাদাও শুয়ে পড়ছে। তো এখন রাখতেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, শুভরাত্রি।